ব্যবসা হিসাবের দিনেও টিকবে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মানুষ কিয়ামতের দিন 4টি বিষয়ে জিজ্ঞাসিত হবে: তার জীবন, জ্ঞান, সম্পদ ও দেহ। তুমি আজ যে ব্যবসা করছো, যদি সেই ব্যবসা কিয়ামতের ময়দানে উপস্থাপনযোগ্য না হয়, তাহলে সেটা ব্যবসা নয়, ক্ষতি। মাইন্ড ট্রেনিং। প্রতিদিন রাতে নিজের আত্মাকে প্রশ্ন করো, আজকের আয় ও ব্যয় কি আল্লাহর সামনে তুলে ধরতে পারবো? এই প্রশ্নই তোমার ব্যবসাকে হালাল ও বরকতময় রাখবে। কমিউনিটি ইম্প্যাক্ট নিজের চেয়ে বড় উদ্দেশ্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় উম্মাকে ভাবতেন। তিনি দেখিয়েছেন একজন উদ্যোক্তা সমাজকে বদলাতে পারে। প্রয়োগ করো। তুমি যদি কোনো ব্যবসা চালাও, তাহলে কিছু অংশ মানুষের কল্যাণে দাও, দারিদ্র্য দূরীকরণ, শিক্ষায় সহায়তা কিংবা দাওয়া প্রকল্পে। কারণ বরকত আসে দেওয়ার মাধ্যমে, শুধু নেওয়ার মাধ্যমে নয়। মাইন্ড রিসেট ফর মুসলিম এন্টারপ্রেনার্স। একজন মুসলিম উদ্যোক্তা কখনো একা কাজ করে না, তার সাথে থাকে আল্লাহর সাহায্য। যদি সে নিঃস্ব হয়েও সৎ থাকে, যদি সে ছোট ব্যবসাতেও ন্যায্যতা রাখে, তবে সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরাধিকার বহন করছে। তুমি শুধু ব্যবসায়ী নও, তুমি একজন দায়ী, তুমি একজন নির্মাতা, তুমি একজন আমানতদার, এবং তোমার ব্যবসা হতে পারে জাহান্নাম থেকে মুক্তির সেতু। এখন সময় এসেছে আমাদের প্রত্যেকের ব্যবসা ও ক্যারিয়ারকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে সাজানোর। চলো একসাথে বলি, আই উইল বি আ বিজনেস পারসন উইথ বারাকা। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবসার নীতিকে আমার জীবনে বাস্তবায়ন করব। এই ভিডিওটি যদি তোমার হৃদয়ে ছোঁয়া দেয়, তাহলে শেয়ার করো, যেন আরও মানুষ জানতে পারে ইসলামের মধ্যে লুকিয়ে থাকা ব্যবসার এই অমূল্য দৃষ্টিভঙ্গি।